কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে জলসীমায় নিরাপত্তা টহল 3 গুণ বাড়িয়েছে কোস্টগার্ড। নৌবাহিনীর পাশাপাশি সীমান্তরক্ষী এই বাহিনীও সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ মোতায়েন করেছে। মিয়ানমার থেকে অনুপ্রবেশ বন্ধে কঠোর অবস্থানের কথা জানান কোস্টগার্ডের মহাপরিচালক। জলসীমায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের জলসীমায় দিনরাত টহল দিচ্ছে কোস্টগার্ড সদস্যরা। বিশেষ করে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ চেষ্টার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে জলসীমার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে, এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ। আমরা কয়েকদিন আগেও বিজিবির 13 জন সদস্যকে অস্ত্রসহ আমরা ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে আটক করেছি এবং তাদেরকে আমরা বিজিবির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি। তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ়। বিজিপি কিংবা রোহিঙ্গা সহ যে কারো অনুপ্রবেশ রোধে কোস্টগার্ড সতর্ক বলে জানান তিনি। এজন্য বাড়ানো হয়েছে জনবল এবং জলযানের সংখ্যা। আমরা ডিজিটাল বা ইলেকট্রনিক সার্ভেলেন্সের উপরে আমরা জোরদার করেছি। আমাদের কোস্টগার্ডের যে টহলগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করেছি, এখন 3 গুণ পরিমাণ আমরা বৃদ্ধি করেছি। আমাদের যে কোনো সময় 24 ঘন্টা দিন রাত্রি আমাদের কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ। টানা অভিযানের কারণে সাগর পথে চোরাচালান এবং মাদক পাচারও কমেছে বলে দাবি কোস্টগার্ড মহাপরিচালকের। শহীদুল সুমন, যমুনা নিউজ।